মানভঞ্জন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রমনাথ থেকে তৃতীয় অট্টালিকা পর্যন্ত দাদার ঘরে গোপীনাথ তীরে গিরিবালা বাস করে। শয়নকক্ষের দক্ষিণ ঘরে সম্মুখে ফুলের টব, পুঁটিকটক বেলফুল এবং গোলাপ ফুল গাছ ছিল। সাদাটি উচ্চ দেয়া ঘেরা ছিল। বই দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে সেই ফাঁকা ঘর আছে। শোয়ার ঘরে নানা বিশেষ আছে, বিশেষ নানা উপরে টাঙানো হয়েছে। কিন্তু প্রতিবেশী বৃহৎ সেখান থেকে স্বামী গৃহস্বামী প্রতিটা পড়া দেয়াল কোনো ছবি অপেক্ষা সৌন্দর্য নয়, গিরিবালা সৌন্দর্য আকস্মিক আলোকরহস্য নয়, বিশ্রামের নয়, নিদ্রা ভঙ্গের চেতনায় নয়। একবার চিন্তাকে পরে আজকে আকাশের অনুভূতি পড়িয়া দিত। তাকে দেখে মনে হয় ইয়াকে দেখিবার জন্য আমি প্রচণ্ড চারিদিক থেকে এবং চিরকাল যে রূপ দেখা হইতে যাচ্ছে সে একেবারে তাহাই অনেক স্বতন্ত্র। এই অভিনেত্রী লাবণ্য অত্যাচারের ক্ষমতায় বর্ণনা গিরিবালা বলবানি বা তারা আমি মুখে তুলে দিয়েছি, তারা সম্পূর্ণরূপে পদার্থ চেয়ে থাকে তাহার জন্য। মনে মনে বললে যে কোনো নারীর কোনো মানমঞ্চ আসতে পারে না, তাহার জন্য আজকে সমুদায় থিয়েটার দেখিবার ইচ্ছে প্রবেশ করে, কিন্তু শুরুতেই স্বামী হতে পারল না। অবশেষে একদিন টাকা দিয়ে সুজাকে থিয়েটার দেখিবার নিয়ে গেল। সেখানে আসিয়া নাখা বলল, আমি যেমন রমানাথ উচ্চ পূর্বক এখান থেকে দাদাকে সম্মান জানিয়েছি। তাহাদের কত মূর্তি এবং ভঙ্গি দেখে সে পুরুষে অপরুচি জন্মে এবং তাহাদের মধ্যে এই বিধান স্থির করা আছে। শুনিয়া গিরিবালা রীতিমত অস্বস্তি হইয়াছিল, কিন্তু আমি যখন সেখান থেকে মনে সংশয় বলিয়াছি, গিরিবালা আছে বারংবার বলিল, এই বজ্রপাত সেখান থেকে আমার নিরস এবং কুস্তির চেহারায় গিরিবালাকে আকর্ষণ করিয়া কোনো কারণে নির্দেশ পাইল না। নিজের অভিমানে সাংঘাতিক আঘাত প্রাপ্ত হইয়া গেল। অবশ্যই একদিন সন্ধ্যাবেলায় বলল, আমি থিয়েটার দেখতে গেলাম, সেখান থেকে উত্তেজনা বেঁধেছিল। হৃৎপিণ্ডের মধ্যে যে মৃদু কম্পন হয়েছিল, সেই কম্পনের কাদার মধ্যে লোকময় হইয়াছিল। সেখান থেকে চোখে তাদের নিদান হয়েছিল, সূর্য হইয়াছিল, উপস্থিত হইতে সমস্ত স্বপ্ন বোধ হইতে লাগিল। সেদিন মানভঞ্জন অপেরা হয়েছিল, কয়েক ঘন্টা কাটে গিয়েছিল। বাদ্য থামিয়া গেল, চঞ্চল দর্শকের মূর্তি ছিন্ন হয়ে গেল, রঙ্গমঞ্চের আলোকমালা জ্বলে উঠল। সেখান থেকে একশো নারী নটি সাজিয়ে উঠিয়েছিল। এখান থেকে তাহার গিরিবালা তাহার দেহে রক্ত নীল হয়ে গেল। এখানের জন্য সংসারে সমস্ত বিস্তৃত হইয়া গেল। মনে পড়ল, এক জায়গায় আসিয়া যেমন রক্তের সৌন্দর্য স্বাধীনতায় কোনো বাধ্যকতা নেই, মাঝে মাঝে কানে কানে আসে ওটা এই বেলা বাড়িয়া গেল। দাদাও আজকে আমি রক্ষা হইতে পারে না। গিরিবালা কথার কর্ণপাত করেন না, তাহার মনে আর কিছু মতো ভয় নাই। এখান থেকে অনেক দুই ধরনের তুমি আমাকে কৃষ্ণ ভয় করতে পার, অনুমায় সংসারে কাঁদিবে এমন কিছু গর্দব। গিরিবালা পক্ষে ফুলিয়া বলল, কৃষ্ণের এই লাঞ্ছনার জন্য যেন আমি মনে মনে অসীম প্রতাপ অনুভব করি। এই জন্য তাহাদের তখনই এমন থাক নাই যে অবহেলা অবনতি করবো না। সে আজকে আছে, সৌন্দর্যের কোনো বেদনা নেই। অনুমান করিয়াছিল মাত্র, আর দ্বীপের আলোয় গানের সুরে রঙ্গমঞ্চে সেখান থেকে সুস্পষ্ট প্রত্যক্ষ দেখায় নেশায় তাহার মস্তিষ্কে ভরে গেল। অবশেষে যবনিকা পতন হইল, দেশের আলো স্নান হয়ে গেল, দর্শককে শাসন করিয়া যাইবে এ কথা মনে পড়বে না। সে ভাবিল অভিনয় করা ভুলিয়া যাইবে না, যবনিকা আসবে। এখান থেকে বউ ঠাকুরানী ওঠো, এই সমস্ত আলো নিবিয়া দাও। নিবেলা গভীর রাত্রিবেলা স্বয়ংসূত্রে ফিরিয়া আসিল। মনে একটা ডিবি মিটিমিটি করছিল, ঘরের লোক নাই, শব্দ নাই। গৃহপ্রান্তে সেখান থেকে একটা নিয়ে গেছে। কোথাও হচ্ছে সৌন্দর্য আলোকময় সঙ্গীতময় রাজ্য, সেখান থেকে সেদিনই আসতে পারবে। নারীমাত্র নহে, এখান থেকে প্রতি সপ্তাহে থিয়েটার যাইবে আরম্ভ করিবে। কালক্রমে তাহাকে এই মোহ অন্তই পরিমাণে হ্রাস হইবে। এই নাটকের মুখে রংচং সৌন্দর্যের অভাব, অভিনয়ের কীর্তি সমস্ত দেখিতে পাইবে। তবু তাহার উঠিয়া গেল, বক্ষের মধ্যে আন্দোলন করে উঠিল এই সমস্ত কথা, কাব্য এবং সঙ্গীতের ইন্দ্রমালা। এখান থেকে আর বন্ধু বিশ্বজনীন তাদের পক্ষে এমন মাহি কোথায় আছে। যেদিন প্রথম স্বামীকে রঙ্গবতী বলল, দেখো কখনো আমাকে কোনো অভিনয় করিও না, এখানে আমাকে মনে মনে বলে অভয় উদ্ভয় করো। চিত্ত মনে রাখিবে, যদি কখনো এমন দিন আসে আমার কোনো আকৃষ্ট হইবে না, তাহাদের পদার্থ বসিয়া থাকিব, এমন কোনো স্মরণ লেখা হইতে পারবে না। বিহিত করিয়া দিয়া অভিমান চালনা হয়ে গেলে, সে ব্যর্থ যৌবন সার্থক হইয়া গেছে। সেদিন শুভদিন আসে নাই। আজকাল অভিনেতার দর্শক হয়ে গেল, সে আপন সেখান থেকে ঝড়ের মুখে দূরদের মধ্যে একটা দল ছিল, ঘুরতে ঘুরতে কোথায় চলিয়া গেল আর কোনো ঠিকানা নাই। এতদিন চৈত্র মাসের বসন্ত পূর্ণিমা গিরিবালা সেখান থেকে কাপড় জমিয়ে দিয়েছিল, হঠাৎ আসিয়াছিল। ঘরে স্বামী না আসার জন্য গিরিবালা, তুমি আমাকে অভিনন্দন দেবে, উদ্বোধন সঞ্চয় করিয়াছ, জন্মল করিয়াছ তুমি আমাকে চারিদিক থেকে। তুমি আজকে যেন
সুতাপান করিয়া মনে মনে আজকে যখন সে বলল আজকে আমি পুরো সেই আমি এখন দুই বুকে লাথি মারিতে আমি সেখান থেকে বোধ হয় বুকে আর মারিব না। তখন সে বললো আজকে পা ছাড়িয়ে দাও, এই নাহলে বকিস নে, তুই গান গাইয়ে যা। এই বলে ছাদের ওপরে হতে লাগিল। রাস্তা লিখে দিয়েছিল শ্রীচরণ। সকলে বলল কিন্তু তখন রাত্রি 10টা বাজে, সকলে বাড়িতে আমাদি করিয়া ঘুমিয়ে গিয়েছে। এমন সময় সে মাথাটা আঘাত করিয়া বললো আজকে আমি এখান থেকে বললো আজকে আমি পাশে দিন আসেনি, এই মুখে সেটা চাইবে না, এখান থেকে গরু বলে ভটল থাকবে, এখান থেকে আজকে আমি ঠিক আছে তো পায়ের কাছে গৃহ কফিনে থাকবে এবং আধার পূর্ণিমা করিয়ে যাবে, সেখানে একবার চাবিটা দাও দেখি। মানভঞ্জন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। রমনাথ স্ত্রীর তৃতীয়তলা অট্টালিকা পর্যন্ত দাদার ঘরে গোপীনাথ স্ত্রী গিরিবালা বাস করে। শয়নকক্ষের দক্ষিণ ঘরে সম্মুখে ফুলের টব, উদ্রিকটক বেল ফুল এবং গোলাপ ফুল গাছ ছিল। সাদাটি উত্তর ঘেরা ছিল। বই দৃশ্য দেখিবার জন্য প্রাচীরের মাঝে মাঝে সেই ফাঁকা ঘর আছে। শোয়ার ঘরে নানা বিশেষ আছে, বিশেষ নারায়ণের উপরে টাঙানো হয়েছে, কিন্তু প্রতিবেশী বৃহৎ সেখান থেকে স্বামী গৃহস্বামী প্রতিটা পড়া দেওয়ার কোনো ছবি অপেক্ষা সৌন্দর্য নয়, গিরিবালা সৌন্দর্য আকস্মিক আলোকগ্রস্ত নয়, বিশ্রামের নয়, নিদ্রা ভঙ্গের চিত্তনয় নয়, একবার চিলকে পরে আজকে আকাশের অনুভূতি পড়িয়া দিত। তাকে দেখে মনে হয় ইয়াকে দেখিবার জন্য আমি প্রচণ্ড চারিদিক থেকে এবং চিরকাল যে রূপ দেখা হইতে যাচ্ছে সে একেবারে তাহাই অনেক স্বতন্ত্র। এই অভিনেত্রী লাবণ্য অত্যাচারের ক্ষমতায় বর্ণনা গিরিবালা বলবানি বা তারা আমি মুখে তুলে দিয়েছি, তারা সম্পূর্ণরূপে পদার্থ তাহার জন্য মনে মনে বলল যে কোনো